হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, একটুখানি নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে ব্রেড আর চা এটাই খাবো। তো যার কারণে আমি দুটো ব্রেডকে সেঁকে নিয়েছি। আর তার মধ্যে আমি বেশ ভালো মতো করে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি, যেহেতু অনেক দিন খাওয়া হয়নি বাটার, আর খুব ইচ্ছে হচ্ছিলো আজকে খাওয়ার জন্য। আর তাই জন্য আমি একটা পাউরুটির মধ্যে ভালো মতো করে বাটার লাগিয়ে নিয়েছি, আর একটা পাউরুটিতে আমার পছন্দের অরেঞ্জ জ্যাম লাগিয়ে নিচ্ছি। তো আজকে বাটারটাও একটুখানি বাড়ন্ত ছিল, তো যার কারণেই একটাতে বাটার লাগিয়েছি আর একটাতে জ্যাম লাগিয়ে খাচ্ছি, এই আর কি। তো যাই হোক, আজকে বাজারেও যাব, বেশ কিছু গ্রসারি জিনিস কিনতে হবে। যদিও বেশ কিছু জিনিস রয়েও গেছে বাড়িতে, যেগুলো এই মাসে আর কিনবো না। তো দেখে শুনে একটা লিস্ট মোটামুটি বানিয়ে নিয়েছি। আর এই তো এখন সকালবেলা খাবার খেয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি শপিং করতে, গ্রসারি শপিং, এই আর কি। আমরা মেয়েরা না শপিং করতে খুবই ভালোবাসি, আর শপিং করলে সত্যি কথা আমার তো অন্তত খুব মন ভালো হয়ে যায়, আর সেটা যে কোনো শপিং হোক না কেন। তো গ্রসারি শপিং করতেও আমি খুব এনজয় করি। আর এই তো আমরা এখন পৌঁছেও গেছি স্পেন্সারে। তো এসেই এখানে জগন্নাথ দেবের দর্শনও পেয়ে গেছি, আর ভগবানের দর্শন করে আজকে সমস্ত কাজকর্মগুলোও কমপ্লিট করবো এরপর। আর আজকে বেশ অনেকটা সকাল সকালে এসেছি, আর আসার আগে বাড়ির সমস্ত কাজকর্ম যেগুলো থাকে, ঝাড়ু পোছা, সেগুলোও কমপ্লিট করে এসেছি, যাতে করে নির্ঝঞ্ঝাটভাবে কাজগুলো কমপ্লিট করতে পারি, মানে কেনাকাটা আর কি। আর যদি বাড়ির কাজগুলো পেন্ডিং থেকে যেত, তাহলে সারাক্ষণ একটা টেনশন মাথার মধ্যে কাজ করতো যে কতক্ষণে গিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করব। তো সেই কারণেই এই সমস্ত কাজগুলো করে এসেছি। আর সবথেকে বড় কাজ যেটা রান্না বান্না, সেটা কিন্তু এখনও বাকিই রয়ে গেছে। তবে খুব বেশি চাপ নেওয়ার মতো কিছু নেই, কেন কি আজকে আমরা খুব সকাল সকাল চলে এসেছি। স্টোর ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এন্ট্রি করেছি, যার কারণে খুব একটা ভিড় নেই। তো তোমরা আমার ভ্লগে দেখে বুঝতেই পারছো, যার কারণে খুব ঝটপট করে নিজেদের কাজগুলো কমপ্লিট করে নিতে পারছি। আর খুব যে বেশি কিছু নেওয়ার আছে তেমনটাও না, তো যার কারণে বেশি জিনিসপত্র নেওয়া নেই বলেই আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কাজটা। আর এই তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বিলিং হলেই বাড়ি চলে যাব। আর এদিকে আমার হাজব্যান্ডের মনটা খারাপ, কেন কি আজকে ওর ছুটি ছিল, হঠাৎ করেই অফিস থেকে ফোন এসেছে আবারও যেতে হবে অফিসে, তো সেই কারণেই মনটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা গ্রসারি শপিং করার পরতে এখন চলে এসেছি মাছের বাজারে, একটুখানি মাছ নেব। আর আমার হাজব্যান্ডের কয়েকদিন ধরেই বেশ ইলিশ খাওয়ার ইচ্ছে হয়েছে, তো বেসিক্যালি সেই কারণেই এসেছি আজকে বাজারে। আর যদিও আজকে বাড়িতে কাতলা মাছ মাকে দিয়ে আনানো হয়েছে, তো আজকে তো আর ইলিশ মাছ রান্না হবে না, কোনো কথাই নেই। আর আমারও একটুখানি টেনশন হচ্ছে, কেন কি বাড়ি গিয়ে আবার ঝটপট করে রান্না করে দিতে হবে, নাহলে ও খেয়ে বেরোতে পারবে না। তো খুবই তাড়াহুড়োর মধ্যেও রয়েছি বলতে পারো, হঠাৎ করেই যে এরকম আমার উপরেও প্রেশার এসে পড়বে বুঝতে পারিনি। তো যাই হোক, চলো ঝটপট করে সমস্ত কিছু কেনাকাটি করি, তারপরতে বাড়ি গিয়ে রান্নাবান্না কমপ্লিট করব। তবে এই বছর ইলিশ খাওয়ার আমার একটুও ইচ্ছে নেই, কেন সেটা তোমাদের পরে বলছি। তো চলো, আপাতত বাড়ি চলে এসেছি এখন। আর এই তো 2 ব্যাগ জিনিসপত্র হয়ে গেছে অল্প অল্প করে নিতে নিতেই। তো এগুলোকে গুছিয়ে রাখাটাও একটা ব্যাপার রয়ে গেছে। আর হাজব্যান্ড এগুলো বয়ে নিয়ে এসে এখন এখানেই বসে পড়েছে। আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটুখানি বাসমতি চালের ভাত বসিয়েছি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর না হলে সেদ্ধ চালের ভাত বসালে বেশ অনেকটা সময় লেগে যাবে রান্না হতে। আর আমি এদিকে কচু, আলু, আর এদিকে কাতলা মাছ না, সরি ভুল বললাম, রুই মাছের একটা তরকারি বানিয়ে নিয়েছি। আর এই তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডকে খাবারটা আমি প্যাক করে দিচ্ছি, কেন কি ওর হাতে খেয়ে যাওয়ার মতো সময় নেই, ও নিয়ে বেরিয়ে যাবে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমার এবছর ইলিশ খাওয়ার ইচ্ছে নেই। তার মেন কারণ হলো, আগের বছর যখন আমি ইলিশ মাছ খেয়েছি, যদিন খেয়েছি একমাত্র ইলিশ বেগুনের যে ঝোল বানাই, তো সেটা খেলে আমার কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু ইলিশ পাতুরি, ইলিশের ভাপা বা সর্ষে ইলিশ, এই ধরনের যখনই আমি বানিয়ে খেয়েছি, তখনই আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়েছে। তো যার কারণে আমার খুব ভয় হচ্ছে এবছর ইলিশ খেতে। তো এই কারণেই আর কি ইলিশ খাওয়ার ইচ্ছে নেই বলতে পারো। তো
তবে আমি ইলিশ খেতে খুব ভালোবাসি। একটা টাইমে খেতাম না, কিন্তু আমার বিয়ের পরতে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড দুজনে জোর করে আমাকে ইলিশ খাওয়ানো প্র্যাকটিস করিয়েছে। তো তারপর থেকে খেতাম। আর আগের বছর প্রচণ্ড কষ্ট পেয়েছি, এই কারণেই আর কি এখন আর ইলিশ খাওয়ার ইচ্ছেটা চলে গেছে বলতে পারো। তো এই হলো আমার মেন রিজন ইলিশ না খেতে চাওয়ার। তো এই আর কি, তবুও আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো হাজব্যান্ড আমাকে বলেছিল পাতুরি বানানোর জন্য, তো আমি তো না করেছি, আর বানালেও হয়তো ওর জন্যই বানিয়ে দেব, আমি খাবো না। আর সাথে মনাও খাবে না, কেন কি ও আজকাল ইলিশ খেতে খুব একটা পছন্দ করছে না, তবে ঝোলে হলে খেয়ে নেবে। তো আমাদের মামের জন্য হয়তো ঝোল বানাবো। তো যা হবে তোমরা তো দেখতেই পাবে। আপাতত এখন মনাকে খাইয়ে নিয়েছি এবং আমারও খাওয়া হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্রসারিগুলো সমস্ত অ্যারেঞ্জ করে রাখবো। তো সেই জন্যই প্রথমে আমি ডাব্বাগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর ভালো মতো করে জল ছড়িয়ে নিয়ে মুছে নিয়েছি, যেহেতু আজকে খুব একটা রোদ্দুর নেই আর বেশ অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেই কারণে আর সুযোগ হলো না আমার এই ডাব্বাগুলোকে রোদ্দুরের মধ্যে শুকানোর জন্য। নাহলে আমি চেষ্টা করি একটুখানি রোদ্দুরের মধ্যে ডাব্বাগুলোকে খানিকক্ষণের জন্য হলেও রেখে দিতে। এতে করে পুরোপুরি ডাব্বার মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা শুকিয়ে যায় এবং জীবাণু ফ্রি তো হয়েই যায়, আর সাথে করে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার হয়। আমার কাছে খুব ভালো লাগে এটা। আর আমার মাকেও দেখেছি এরকমভাবেই ডাব্বাগুলো ক্লিন করে রোদ্দুরের মধ্যে দিতে, তো আমিও করি। তবে এবারে আর হলো না, রোদ্দুরে সেরকম তেজ নেই, আর সেই কারণেই তো মোটামুটি আমার সমস্ত কিছু জিনিসপত্র ডাব্বাতে ভরা কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো ফুরিয়ে গিয়েছিলো সেগুলো তো পুরো ক্লিন করে নিয়েছি, আর যেগুলো ফুরায়নি সেই সমস্ত ডাব্বাগুলোকে আমি ভালো মতো করে উপর দিয়ে ভেজা কাপড়ে করে মুছে আবারও নতুন করে অ্যারেঞ্জ করে রাখবো, এই আর কি। তো এরকমভাবেই আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বিস্কুটের ডাব্বাতে 2 রকমের বিস্কুট রেখেছি। তো দেখতেই পাচ্ছ, গুড ডে যেটা আমার পছন্দের, আর ওরিও আমার মেয়ের পছন্দের। তবে আজকাল আমার মেয়ে সব রকম বিস্কুটই খেতে শিখছে। আর এই তো বাটারের ডাব্বাটাও খালি হয়ে গিয়েছিল সকালে, তো সেটাকেও ভর্তি করে নিলাম, আর বাটারের একটুখানি কিউব বানিয়ে রাখলাম, তো এতে করে আমার নিতে সুবিধা হয়। আর আমার মেয়ে অনেকটা বাটার দেখলে বেশি বায়না করতে থাকে, তো যার কারণে ওকে একটা কিউব বের করেই আমি মাঝে মাঝে দেখাই যে খুবই অল্প আছে, তো সবার জন্যই রেখে খেতে হবে। তো সেই করে ওরও একটুখানি এই সমস্ত জিনিসগুলো থেকে একটু দূরে রাখা যায়, কেন কি আজকাল আমার মেয়ের পেটের পোর্শনটা খুবই বেড়ে যাচ্ছে। আর এই তো এখন ডিমগুলো একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, যাতে করে নোংরাটা খুব তাড়াতাড়ি ঘষলে উঠে যায়। তো নোংরা সমেত জিনিস আমার ফ্রিজের মধ্যে রাখতে ইচ্ছে হয় না, ফ্রিজে কেন আমার ঘরে ঢোকাতেই ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই। তো যার জন্য চেষ্টা করি সমস্ত কিছু একটু ভালো মতো করে ক্লিন করে রাখতে। আর এই তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপর যেগুলো ফ্রিজে রাখার জিনিস সেগুলোকেও অ্যারেঞ্জ করে নিচ্ছি একে একে। এই পিৎজা পাস্তা সসটা তো পড়েই আছে, অনেক দিন ধরেই পিৎজা বানাবো বলেও বানানো হচ্ছে না। আর ক্র্যানবেরি জুস আমার মেয়ের খুবই পছন্দের, তো যতবার গ্রসারি শপিং করতে যাই ওর জন্য ওটা আনতেই হয়। আর ফ্রেশ ক্রিমটাও মেয়ের জন্যই আগের বারতে আনা হয়েছিল, কিন্তু ইউজ করা হয়নি, কেন কি সবারই জ্বর হয়েছিল, আর তারপর ওটার কথা ভুলেও গেছি। আর এই তো এই হলো মোটামুটি শপিং, দেখতেই পাচ্ছ। আর এই যে লঙ্কার আচারটা দেখছো, এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, মুড়ি মেখে খেতে আমারও খুব ভালো লাগে এটা দিয়ে। আর এই তো এখন ডিমগুলোকেও ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। কতটা ফ্রেশ হয়ে গেছে তাই না? আর এরকমভাবে ডিমগুলো ফ্রিজে রাখতে পেরে আমারও ভালো লাগছে। আর সাইডে যেটুকু জায়গা ছিল তার মধ্যে আমি আদা এবং রসুনের যে রেডিমেড পেস্টগুলো পাওয়া যায় সেগুলোকে কিনে রেখেছি এমার্জেন্সি পারপাস ইউজ করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ, মেয়ের জন্য চিজও এনেছি। আর মেয়ে একা না, আমিও চিজ খেতে খুব ভালোবাসি। তবে কি বলো তো, আমার হাজব্যান্ড এবং মনার দুজনেরই ওদের বাবা মেয়ের খাবারের প্রতি এতটাই অ্যাট্রাকশন যে কি বলবো, ওরা খেতে খুব ভালোবাসে। আর ওদেরকে দিয়ে কোনো কিছু কাজ করাতে গেলে ওদেরকে অবশ্যই ভালো কিছু রান্না করে খাবার ঘুষ দিতে হয়। তো এটা আমার কাছে বেশ একটা বড় ব্যাপার বলতে পারো। তো ওদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার খুব একটা সহজ উপায়, যে কিছু একটা ভালো রান্না করব বললেই ওরা যে কোনো কাজ সহজে করে দেয়। আর এই তো এখন দেখতেই পাচ্ছ, ফ্রিজটাও মোটামুটি নিজের সুবিধা মতো অ্যারেঞ্জ করে নিয়েছি।
তো মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু ডাব্বাতে রেখে দিয়েছি। এদিকে ঠিক একইভাবে সবজিগুলোকেও ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে আর সেগুলোকেও কেটে রেখেছি ডাব্বার মধ্যে ভরে। আর এই তো এখন দেখতে পাচ্ছ ফ্রিজের ডোরটাকেও এরকমভাবেই গুছিয়ে নিয়েছি, আমার সুবিধা মতোই রেখেছি, যেটা আমার সুবিধা হয়। আর বিস্কুটও আমি ফ্রিজের মধ্যেই রাখি যাতে করে পিঁপড়ে না লেগে যায় আর সাথে বিস্কুটটা মুচমুচে থাকে। আর আমার বাড়িতে খুব একটা বেশি বিস্কুট খাওয়া হয় না, যেহেতু চা খাওয়ার চলটাই কম, তো সেই কারণেই খুব একটা বিস্কুট লাগে না। আর এই তো দেখতে পাচ্ছ ডিপের ভিতরে বরফ তো নেই, বরফের জায়গা খালি। আর তার পাশেই আমি অনেকটা খেজুরের গুড়ের পাটালি রেখেছি একটা প্লাস্টিকের মধ্যে পেপারে র্যাপ করে। আর এদিকে একটা ডাব্বার মধ্যে কিছুটা নারকেল রাখা আছে, ইউজ করার পরে বেঁচে গিয়েছিল। আর এইদিকে একটা ফ্রোজেন আইটেম আছে চিকেনের, সেটাও রেখে দিয়েছি ডিপে। তো যাই হোক, মোটামুটি আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়ের জন্য একটুখানি পেঁপে কেটে দিচ্ছি। আর পেঁপেটা প্রচণ্ড খেতে ভালো ছিল, 20 টাকায় একটা বড় আস্ত পেঁপে পেয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল। তো মেয়েকে ফল দিয়ে আর এখন চলে এসেছি, আরও কিছু বাড়তি কাজ আছে যেগুলো করা হচ্ছে না, কয়েকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল করব, তো সেগুলোই করে নিচ্ছি। মোটামুটি দেখতেই পাচ্ছ যে গ্যাসের বার্নারগুলো ছিল সেগুলোকে এখন আমি একটুখানি খাবার সোডা আর এই যে এটা অনেক দিন ধরে পড়েছিল কাটা লেবু, নষ্ট হয়ে যেত না ইউজ করলে, তো এইভাবেই ইউজ করে নিচ্ছি। লেবুর রস দিয়ে ভালো মতো করে এটাকে বেশ খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। আর তোমরা তো দেখতেই পেলে যে বার্নারগুলো কিভাবে কালো হয়ে গেছে, তো জানি না কতটা পরিষ্কার হবে, ট্রাই করছি এই আর কি। তো মনে হয় পরিষ্কার হয়ে যাবে, লেবু আর খাবার সোডা এগুলো দিয়ে তো আমরা বেসিনও পরিষ্কার করি, তো লাস্টে সেটাও করব। আর যাই হোক, এই তো মোটামুটি এখন ভালো মতো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য এগুলো রেখে দেবো। তবে সেই সময়টাতে অন্য একটা কাজ করে নেব। তবে রেজাল্ট যেমনই হোক না কেন তোমাদের সাথে তো শেয়ার করব, তো হতে পারে তোমাদেরও একটুখানি উপকার হয়ে গেল। তো খুবই কালো কালো হয়ে গেছে বার্নারগুলো, দেখতেই পাচ্ছ। আর এই যে কিচেন চিমনিটা রয়েছে, এটাতেও দেখতে পাচ্ছ বেশ ভালো মতো তেল তেলে হয়ে গেছে। আর এই যে নেটটাকে এখন খুলে পরিষ্কার করে নেব। যদিও চিমনিকে সার্ভিসিং করানো হয়, তবুও আমি যতটা পারি, যতটা আমার পক্ষে সম্ভব, সেটুকু আমি নিজেই করতে পছন্দ করি। তো সেই কারণেই আর কি বলতে পারো এরকমভাবেই পরিষ্কার করি। তো আমি নেটটাকে খুলে নিলাম, স্ক্রুগুলো খুলে। আর এই যে দেখতে পাচ্ছ কী হারে তেল চিটচিট করছে, তো এটুকুই আমার সীমা, এগুলোই পরিষ্কার করব আর কি। যার জন্য একটা পাত্রের মধ্যে ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন বাসন মাজা লিকুইড খানিকটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা কাপড়ের টুকরোকে ভালো মতো করে চুবিয়ে নিচ্ছি। এরপর তো এটা জলটা নিগড়ে নিয়ে ভালো মতো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব তেল চিটেগুলো। সাবানের সাথে বেশ ভালো মতো একটুখানি যদি গরম হয় জলটা, তো তাহলে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে। আর নয়তো যদি ঠান্ডা জলে করো একেবারেই পরিষ্কার হবে না, তো পুরো চিটচিট করতেই থাকবে। আর গরম জলের সাথে সাবান দিয়ে পরিষ্কার করলে পুরো মনে হবে নতুনের মতো, যে তেল চিটে ছিল বলে মনেই হবে না, এতটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ কত তেল চিটে ছিল, কি সুন্দর উঠে যাচ্ছে সমস্ত চটপট করে। তবে কাজ করতে করতে হঠাৎই ফোন এসে গিয়েছিল, তো সেই কারণে জলটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, তো যার কারণে খুব একটা পরিষ্কার হচ্ছিল না। তারপরতে আমি আবার মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য আবারও জলটাকে গরম করে নিয়েছি, তো এরপরতে ভালো মতো করে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক একই প্রসেসে নেটটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরতে ভালো মতো করে জল দিয়ে ধুয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এটা। আর জানো তো, এটা আমি কাপড় দিয়ে করছি এই কারণেই, স্কচ ব্রাইট দিয়েও করা যায়, কিন্তু স্কচ ব্রাইট দিয়ে করলে একটাই প্রবলেম হয়, পুরো দাগ হয়ে যায় নেটটার উপরে। আর আমি যে ভুলটা মোটামুটি আমার গ্যাসের ওভেনটার সাথে করে ফেলেছি, সেটা আর করতে চাই না, কেন কি ওটা আমি প্রায় দিনই দেখতে পাও, যেহেতু কাঁচের জিনিস, তো কাঁচের উপরে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষি, দাগ পড়ে গেছে, কিন্তু ওটাতে আমার খুবই মনটা খারাপ হয়। আর ওটা ঠিক করার মতো কোনো উপায়ও আমার জানা নেই। তো কাঁচের জিনিসে দাগ পড়ে গেলে ওটা তো ওঠানোটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু এখন থেকে চেষ্টা করব ওটাতে আর স্কচ ব্রাইট দিয়ে ঘষবো না। তো ওটা আমার সত্যি মনটা খুব খারাপ, জিনিস নষ্ট হয়ে গেলে আমার এতটা কষ্ট হয় যে কি বলবো। আমার জিনিস খুবই যত্নে রাখতে আমি ভালোবাসি, তো আমার পক্ষে যতটা সম্ভব হয় তোমরা দেখতেই পাচ্ছ আমি ততটা করার চেষ্টা করি, আমার সর্বোচ্চ দিয়ে আমি আমার সংসারটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর জিনিসগুলো অনেক কষ্টে কেনা, তো যার কারণে চাই না যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। যদিও আমরা সবাই জানি যে সমস্ত জিনিসেরই একটা শেষ আছে,
কিন্তু আমার সংসারের প্রতিটি জিনিস আমার হাজব্যান্ডের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে উপার্জন করা। তো সেই জিনিস আমি চাই না যে আমার গাফিলতির কারণে নষ্ট হয়ে যায়। তাই আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি জিনিসগুলোকে সুন্দরভাবে ভালো করে রাখার। আর এই তো এখন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি গ্যাসের বার্নারগুলো ভালো মতো করে ঘষে নেব। তো প্রথমে শুধু স্কচ ব্রাইট দিয়ে ঘষছিলাম, ভালো মতো উঠছিল না দাগগুলো। বেশ অনেকক্ষণ ঘষার পরতে মনে হলো যে একটুখানি আমি বাসন মাজার লিকুইড দিয়ে ঘষি, তাহলে দেখি পরিষ্কার হয় কি না। তো এই তো দেখতেই পাচ্ছ রেজাল্ট মোটামুটি খারাপ হয়নি, বেশ ভালোই চকচকে হয়ে গেছে। তো আরও ভালো করে যদি ঘষতে পারতাম পুরোপুরি একেবারে ক্লিন হয়ে যেত আমি জানি। তো এই যে রেজাল্ট দেখেই আমি খুশি হয়ে গেছি। তবে হাতটা যেহেতু পুড়ে গেছে আর সেই ফোস্কাগুলো দেখতেই পাচ্ছ ফেটে গেছে, আর ওর মধ্যে যখন লেবুর রস বা সোডাটা লাগছে প্রচণ্ড জ্বালা করছে, তো সেই কারণে খুব ভালো মতো করে ঘষতে পারলাম না। আর এই যে যেটুকু বেঁচে গিয়েছিল সোডাটা, তো সেই সোডা লেবুর রস এখন ভালো মতো করে দিয়ে আমি বেসিনটাকে পরিষ্কার করে নেব। আর এতে করে বেসিনটা ভালো মতো পরিষ্কার যেহেতু হয়ে যাবে, আর এখানে দুর্গন্ধটাও চলে যাবে। আর আজকে তো বেশ বেসিন দিয়ে ভালো মতো দুর্গন্ধ উঠছিল, কেন কি আজকে অনেক মাছ ধোয়া হয়েছে বেসিনের মধ্যে। তো মাছের গন্ধ তো তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে বেশ ভালোই হলো, লেবু দিয়ে ঘষে নিয়েছি। আর মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্টে জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে হেল্প করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।